স্ট্রোক করছি, দুইবার স্ট্রোক করার ফলে আমার টাকা পয়সা যা ছিল সব আমি শরীরে পিছনে নষ্ট করছি। কেঁদে কেঁদে এভাবে চোখের পানি জড়ালেন নেত্রকোনা সদরের মদনপুর ইউনিয়নের চন্দনকান্দির বাসিন্দা তুলা মিয়া। তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দুইবারের মতো স্ট্রোক করেছেন। শেষবারের স্ট্রোকে তিনি কোনো মতে বেঁচে গেলেও টাকার অভাবে সুচিকিৎসা করাতে পারছেন না। চিকিৎসকদের মতে দ্রুত উন্নত চিকিৎসা না করালে যে কোনো সময় তার প্রাণহানি ঘটতে পারে। এদিকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। তুলা মিয়ার পরিবার ইতিমধ্যে যা ছিল সহায় সম্বল বিক্রি করে চিকিৎসার খরচ চালিয়েছেন। তুলা মিয়ার জীবন বাঁচাতে সমাজের সকল হৃদয়বান মানুষ ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছেন। ডাক্তারে বলছে আমার 6টা পরীক্ষার মধ্যে 4টা পরীক্ষা করছি, আর 2টা পরীক্ষা রয়েছে। আগামী শনিবারে 2টা পরীক্ষা করব। করার পরে বলছে যে আমাদের শরীরে এনার্জি নাই, এনার্জি না থাকলে অপারেশন চলবে না। আমার শরীরে 36% এই এনার্জি আছে, অন্তত নিচের পক্ষে 60% থেকে 55% এনার্জি দরকার একজন লোকের অপারেশন করলে। আমার শরীরে আছে মাত্র 36%। 36% হয় না, মানে আরো 2টা পরীক্ষা আছে। 2টা পরীক্ষার পরে ওষুধ দিব, ওষুধটি খাওয়ার পরে অপারেশন করব। এদিকে মুমূর্ষু রোগী তুলা মিয়ার জীবন বাঁচাতে আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন বন্ধুত্বের বন্ধন মানব সেবায় আমরা টু সংগঠন। 29 এপ্রিল মঙ্গলবার বিকেলে সংগঠনের কার্যালয়ে এ অনুদানের চেক তুলা মিয়ার হাতে তুলে দেন সংগঠনের সভাপতি সেনাবাহিনীর জুনিয়র কমিশন অফিসার আলহাজ MDA সেলিম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ZH জিয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম। সংগঠনের সভাপতি আলহাজ MDA সেলিম জানান, আমরা সব সময় চেষ্টা করি অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। তিনি সমাজের বিত্তবান লোকদের মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। আর অপারেশনের জন্য আমরা আমাদের গ্রুপের পক্ষ থেকে কিছু টাকা আর্থিক ডোনেশন করছি, এবং পরবর্তী যদি আরও প্রয়োজন হয় তখন তাকে আমরা সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করব। তাই আমি সমাজের অন্য বিত্তশাল, বিত্তবান এবং মানবিক গুণাবলীর সমস্ত মানুষের কাছে আমার বিনীত আবেদন, আপনারা নিজ নিজ অবস্থান থেকে নিপীড়িত সাধারণ নিম্নবায়ের মানুষদেরকে যদি সহায়তার জন্য এগিয়ে আসুন, তাহলে আমাদের এই আজকের সহযোগিতাটা সার্থক হবে। এবং